অনেক দিন পরে আমি আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম আজকে তাই তোমরা দেখতে পাবে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও গাইস। দিস ইজ রোহানা হক এন্ড ইউ আর ওয়াচিং রোহানাস লাইফস্টাইল। একদম সকালবেলাতে প্রথমে আমি যখন আমার ফেসটা ক্লিন করি তখন থেকেই আজকের ভিডিও শুরু হয়েছে। তো ফার্স্টে আমি ফেসটা ক্লিন করে নিই আর এরপরে আমি আমার ব্যালকনি গার্ডেনে চলে যাই। দেখো আমার পুঁই শাকের গাছ এবং আমার বেলি ফুলে কলি হয়েছে। আর এরপরে আমি একটু ফেসে একটু সিরাম আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার। যদিও সানস্ক্রিন লাগানো উচিত বাট আমি সব দিন লাগাই না। আর এরপরে আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আমি ব্রেকফাস্টে সবসময় একটা ডিম রাখি আর এখন আমি একটা কফি বানিয়ে নিচ্ছি। এই ছিল আমার সিম্পল ব্রেকফাস্ট। যদিও ব্রেকফাস্ট হেভি করা উচিত বাট আমি হেভি ব্রেকফাস্ট করতে পারি না সকালবেলা। আর এই দেখো কফি খেতে খেতে দেখলাম বৃষ্টি চলে আসছে। এরপরে আমি কিচেনে চলে গিয়েছিলাম লাঞ্চ রেডি করতে। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আমি একটা তরকারি করছিলাম আর পাশাপাশি আমি একটু মাছ রান্না করছিলাম আলু দিয়ে, মাছের ঝোল আর কি, তেলাপিয়া মাছের ঝোল। আর পাশে আমি একটু ডালও করছিলাম, যেটা আমি ফিল্ম করে নিই। আসলে ডাল দেখানোর কিছু নাই, ডাল রান্না। আর এই তো লাঞ্চ করে নিলাম। তারপরে আমি মাঝখানে একবার একটু বাতাবি লেবু মাখিয়ে খেয়েছিলাম কাসুন্দি দিয়ে, এটাও খুব মজা ছিল, তাই এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দিন ছিল 5ই আগস্ট, আমাদের জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়েছে। আর সেই জন্য আমার বাসার সামনেই এই স্মৃতিস্তম্ভটা লাগিয়েছে ওই দিন সন্ধ্যাবেলায়। তো তোমরা বলো যে বরিশালে কোন এলাকায় এই স্মৃতিস্তম্ভটা লাগিয়েছে, তোমরা এলাকার নামটা বলো দেখি। আর সন্ধ্যাবেলায় একটু চানাচুর মাখা আর চা ছিল, আমরা এটাই খেয়েছি। দ্যাটস অল ফর টুডে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।